এখন যারা গলা কাটা বক্তা, যারা যারা কি কাটা বক্তা, অলিপুরি সাহেব হুজুরের ভাষায়, আল্লাহ তাআলা অলিপুরি সাহেবকে আরো শত বছর আমাদের মধ্যে বাঁচিয়ে রাখুক বলে আমিন। এমন একটা লফজ, এমন একটা ওয়ার্ড, কমন একটা ওয়ার্ড তিনি উচ্চারণ করেছেন, এখন চিরকাল পাবলিকে এই কন্ট্রাক্টরদেরকে দেখলেই বলবে এটা গলা কাটা। এটা কি গলা কাটা? কথা বুঝাতে পেরেছি? কন্ট্রাক্টর আছে না যেগুলি কন্ট্রাক্ট করে, এগুলি দেখলে পাবলিক কি বলবে? এই গলা কাটা। গলা কাটারা কি শুধু মুখ দিয়ে আকাবির বলবে না, আকাবিরের কোনো আদর্শ গ্রহণ করবে না? কথা বলেন দেখি। গলা কাটা যে বক্তব্য দিলেন, আমি অত্যন্ত মনের গহীন থেকে বলছি, চরমোনাইয়ের পীর সাহেব হুজুরকে আমি দ্বীনের জন্যই ভালোবাসি। যাদেরকে আমি আল্লাহর জন্য মহাব্বত করি তাদের মধ্যে তিনি অন্যতম একজন, তাদের মধ্যে থেকে। কিন্তু তার কিছু মুরিদ ভাইয়েরা আমাদের শাইখুত তাফসিরের বিরুদ্ধে নেটকে গরম করে ফেলেছে, অথচ তিনি কারো নাম নেননি, তিনি কারো নাম নেননি। চরমোনাই পীর সাহেব হুজুরের কোনো মুরিদ এই গলা কাটা বক্তা হয়েই থাকে, তিনি তো আর নাম বলেন নাই, তিনি আর কি বলেন নাই, অলিপুরি সাহেব কি বলেন নাই, যা কেহ যত গলা কাটা বক্তা আছে, পীর সাহেবের দলের হোক অন্য দলের হোক, তিনি সবার ব্যাপারে বলেছেন, যার মূল কথা জায়েজ না জায়েজ পড়ে, কিন্তু মোমেন কখনো দুনিয়া লুবি হতে পারে না। এটা কি অনস্বীকার্য? আমাদের একদল ভাই তাদের গায়ে লেগে গেছে, অলিপুরি সাহেব মামুনুল হক সাহেবকে বলছেন যে এই গলা কাটা বক্তাগুলি মামুন সাহেবের পায়ের দুলার সমান না কিনা। আমি তো বলি হুজুর অনেক কম বলেছেন, হুজুর অনেক কি বলেছেন, কম বলেছেন। বরং অলিপুরি সাহেব মামুন সাহেবকে যতটুকু চিনেন আমার চেয়ে অনেক বেশি চিনেন নিশ্চয়ই, কিন্তু আমি যতটুকু চিনি, যিনি ফারেক হওয়ার পর থেকেই প্রথমেই ৮-১০টা মাদ্রাসা, ঢাকার মতো যে মাদ্রাসাগুলিতে আমাকে ইবতেদায়ী শিক্ষক হিসেবেও নিবে না, এরকম ৮-১০টা মাদ্রাসায় তিনি জীবনের প্রথম থেকে শাইখুল হাদিস, জীবনের প্রথম থেকেই কি শাইখুল হাদিস। এই এশিয়া মহাদেশ তথা গোটা বিশ্বে সবচেয়ে প্রসিদ্ধ হাদিস বিশারদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, তিনি যখন বুখারী আউয়াল পড়ান জামিয়া রহমানিয়ায়, যখন হুজুরের পুরা পড়ানির জোশ আছে, তখন থেকে মামুন সাহেব বুখারী সানি কিতাবুল মাগাজি পড়ান, শাইখুল হাদিস সাহেবের সাথে কি পড়ান? কিতাবুল মাগাজি পড়ান, জামিউল মানকুলাত ওয়াল মাকুলাত। শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক সাহেব, তাকে যদি তোমরা যাদের গায়ে লেগেছেন, আমি তোমাদেরকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, অলিপুরি হুজুর যদি বলতেন তোদের 14 গোষ্ঠী একত্রিত করলাম, মামুন সাহেবের পায়ের দুলার সমান হবে না, তিনি যতই বলতেন, ঠিক না ঠিক? অলিপুরি সাহেব কোনো অতিশয়োক্তি করেন নাই, কোনো কি করেন নাই, অতিশয়োক্তি করেন নাই। এই ভণ্ড পীর সে বলতেছে অলিপুরি এত বড় মিটার পেল কোথায়, মাপার মতো। আচ্ছা বলেন তো দেখি, স্বর্ণকার স্বর্ণ চিনে না যে নাকি আপনার কাঠমিস্ত্রি সে চিনে? জুড়ে বলেন না কেন? তো এই বাংলাদেশে পরীক্ষিত আলেম যারা, নাম্বার 1 অলিপুরি সাহেবকে বললে কি ভুল হবে? কথা বলেন না কেন, ভুল হবে? তো একজন স্বর্ণকার, তার কাছে স্বর্ণ চিনার মিটার নাই। এখন যদি এই ভণ্ড বলে যে তার কাছে এত বড় মিটার আসলো কোত্থেকে মাপার মতো, স্বর্ণকারকে যদি বলা হয় স্বর্ণকার স্বর্ণ চিনার যন্ত্র পেল কোথায়, তো এটার মাথা ঠিক আছে না তার সব সিরা? কথা বলেন না কেন? এই পাগলের তার সব কি, সব ছিঁড়ে গেছে। যারা অলিপুরি সাহেবের বিরুদ্ধে স্ট্যাটাস দিচ্ছ, কথা বলছো, বক্তব্য দিচ্ছ, একটু বুঝো, যখন এই দেশে বেদাতীদের খুব সয়লাভ, খুব কি মাজার পূজারীদের, তখন একটা কণ্ঠস্বর এই বাংলার আকাশ বাতাস কাঁপেন, সারা বাংলাদেশে একাই বেদাতীদেরকে কোন তাসা করে দিয়েছিলেন, সেই কণ্ঠের অধিকারী মাওলানা অলিপুরি, ঠিক না ঠিক?
তাকে চিনো, চিনতে হবে তোমাদের। যখন তোমাদের চরমোনাই পীর সাহেবকে যখন এদেশের কওমি উলামায়ে কেরাম 100% জায়গা দিচ্ছিল না, হক হিসেবে স্বীকৃতি দিচ্ছিল না, সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছেন আমাদের অলিপুরি সাহেব, ঠিক না ঠিক? প্রত্যেক বছর এই অলিপুরি সাহেব তোমাদের মাহফিলে যেত। কোথায় যেত? চরমোনাইয়ের মাহফিলে। তোমাদের সর্বপ্রথম এই বাংলাদেশে কওমি আলেমদের মধ্যে বিরোধী মতের মধ্যে যদি কেউ তোমাদেরকে স্বীকৃতি দেয়, তিনি মাওলানা অলিপুরি সাহেব, আমাদের সারে তাজ, ঠিক না ঠিক? আর এটাও ঠিক, পীর সাহেবের বক্তব্য এগুলি না, এগুলি মুরিদদের বক্তব্য। কাদের বক্তব্য? মুরিদদের। বরং পীর সাহেবের বক্তব্য 8-10 দিন আগে আমি দেখেছি, পীর সাহেব বরং বলেছে অলিপুরি সাহেবের পক্ষে। 8-10 দিন আগে অলিপুরি সাহেবের ছেলের পক্ষেও বলেছেন যে তিনি আমাদের সারে তাজ। তিনি নিজে বলেছেন, আমি যদি মনে করি বাংলাদেশে কে হক থাকে 1 নম্বরে অলিপুরি সাহেবকে। ওই যে ফজলুল করিম সাহেবের বক্তব্য, কার বক্তব্য? আমি নির্বোধ মূর্খ মুরিদারাম শুধু তোমাদেরকে বলছেন, কণ্ঠকে এখনো সময় আছেন, নিয়ন্ত্রণ করম। হাতকে এখনো সময় আছেন, নিয়ন্ত্রণ করম, অথবা তোমাদের কারণে হক্কানি পীর সাহেব হওয়ার পরেও তোমাদের পীর সাহেবকে বাংলার জনগণ প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে হক বুঝে হকের সাথে আজীবন আমরণ থাকার মতো তৌফিক দান করুক বলে আমিন। আমি তো আমার মাওলার জন্য কাজ করব, যা আসার এমনিতে আসবে, যা আসার। যুক্তি দেয় যে আমরা তো টাকা মানুষের নিজের ইচ্ছা হিসেবে বলে, হুজুর প্রোগ্রাম দেয় 1 লাখ দিব, 50,000, মানুষই ইচ্ছা করে দেয়। কি করে দেয়? ইচ্ছা করে দেয়। আচ্ছা, আপনাকে 1 লাখ দেয়, জাফর আহমদ সাহেবকে 2,000 দেয় কেন? জাফর আহমদ সাহেব চিনেন? ডালকানগরের পীর সাহেব হুজুর, ডালকানগরের পীর সাহেব হুজুর কত বড় আলেম, পাকিস্তানি বুখারী কামেল পড়াতেন। বৈরব থেকে নিয়ে ঢাকার আশেপাশে প্রায় সব মাহফিলের প্রধান অতিথি। বাড়া ছাড়া আর কিছুই নেন না, লোকেরা জানে যে বাড়া ছাড়া তিনি আর কিছুই, যে কারণে ওনাকে শুধু বাড়াটাই দেন। আর তোমার ব্যাপারে লোকেরা জানে তোমাকে টাকা না দিলে প্রোগ্রাম মিলবে না, এই জন্য তোমাকে বলে টাকা যত লাগে নেন। কেন বলে? তোমাকে টাকা না দিলে প্রোগ্রাম মিলবে না। এই জন্য তোমাকে মানুষেরা আমার ইচ্ছা করে দেয়, এই জন্যই তো দিচ্ছে। কথা ঠিক না ঠিক? আমার ভাইগণ, টাকা নেওয়া জায়েজ কি না যায় সেটা পরের প্রশ্ন, কিন্তু আলেম কোনোদিন দুনিয়া লুবি হতে পারে না। এটাই তো তাসাউফের মূল শিক্ষা, বান্দাদেরকে দুনিয়ার লোভ মুক্ত করে মৌলার সাথে মিলিয়ে দেওয়া। কার সাথে মিলিয়ে দেওয়া? আমার 100% বিশ্বাস এটা চরমোনাইর পীর সাহেবের আদর্শেরও বিরোধী। পীর সাহেবের আদর্শেরও কি বিরোধী। কোরআনের কোন আলেম কোনদিন দুনিয়া লুবি হতে পারে। এখন যারা এইভাবে সেভাবে চাপিয়ে টাপিয়ে বিভিন্নভাবে কৌশল করে টাকার খেলায় মত্ত ওয়াজকে নিয়ে, তারা দুনিয়া লুবি না? তারা অবশ্যই দুনিয়া লুবি, এতে কোনো সংশয়ের কোনো অবকাশ নাই। অবশ্যই তারা দুনিয়া লুবি। আমার ভাইগণ, শামসুল হক ফরিদপুরি সাহেব নাম শুনেছেন? এই বাংলাদেশে এত বড় আলেম আমার জানা মতে, ওনার পরে আগে এসেছে কিনা আমার জানা মতে বুঝবেন ভালো করে, আমার জানা মতে নাই। এত বড় আলেম মদনী সাহেব যার ব্যাপারে বলতেন, পুরা দেওবন্দে যদি একজন ছাত্র না থাকে সবাই চলে যায়, শুধু শামসুল হক তাকে একাই আমি পড়াবো, সবাইকে বিদায় করে দিয়ে। তিনি এর আগে দেওবন্দে আসার আগে পড়েছেন সাহারানপুরে, শাইখুল হাদিস জাকারিয়া সাহারানপুরি সাহেব হুজুর, যে ওখানে ফরিদপুরি সাহেবের ছাত্র একজন সাহারানপুরে গেল, গিয়ে বলতেছে, আমি তো ফরিদপুরি সাহেবের শাগরেদ। আসাদুল্লাহ খান সাহেব মুহতামিম সাহেব হুজুরকে, শাইখুল হাদিস সাহেবকে বলছে, ফরিদপুরি সাহেব নাকি শামসুল হক সাহেব নাকি আপনার ছাত্র। তিনি বললেন, কে বলছে কথা? সে তো আমার উস্তাদ। উস্তাদ কি বলে? উস্তাদ ছাত্রের ব্যাপারে কমেন্ট করছে, সে তো আমার উস্তাদ। মাই খুদা কি কসম খা কর कहता हूं, ও মেরা উস্তাদ তা, ও মেরা উস্তাদ তা, ও মেরা উস্তাদ তা। আমি আল্লাহর নামে কসম করে বলছি, শামসুল হক আমার উস্তাদ ছিল। কি ছিল? অথচ তিনি ছাত্র, রীতিমতো দর্শের ছাত্র।
যাই হোক, ফরিদপুরি সাহেব হুজুর তিনি মুস্তফাগঞ্জ যে মাদ্রাসা, মুস্তফাগঞ্জ বিক্রমপুরে, তিনি সেখানে ওয়াজ মাহফিলে গেলেন। যাওয়ার পরে সকালবেলা বিদায়ের সময় তারা হাদিয়া দিয়েছে 300 টাকা। কত? ব্রিটিশ পিরিয়ডে, বুঝবেন 300 টাকা সাধারণ না, ব্রিটিশ পিরিয়ডের 300 টাকা। তিনি বলেন কিসের টাকা? বলে এটা আপনাকে হাদিয়া। হুজুর বললেন আমি তো এখানে হাদিয়ার জন্য আসি নাই, আমি তো দিনের জন্য এসে, দিনের জন্য আসলে নিজের পকেট থেকে টাকা খরচ করতে হয়, সামর্থ্য থাকলে। কি থাকলে? সামর্থ্য থাকলে। তারা এত পেরাপেরি করতেছে, বলতেছে হুজুর আমরা আগের থেকে আপনার জন্য হাদিয়া দেওয়ার জন্য লোকেরা উঠে নিজ নিজ উদ্যোগে রেখেছে। হাদিয়া নেওয়া তো সুন্নত, হাদিয়া নেওয়া কি? তিনি বললেন যে হাদিয়া নেওয়া সুন্নত, তবে আমি এত বড় ব্যক্তি হয়নি যে হাদিয়া নিয়ে এই সুন্নত আদায় করব, আমি এত বড় ব্যক্তি হয়নি। অবশেষে তিনি তাদের পিরাপিরিতে হাদিয়া কবুল করলেন। এরপরে বললেন আপনাদের এখানে একটা মাদ্রাসা দরকার। কি দরকার? বলে হ্যাঁ অবশ্যই। আমি প্রথম এই 300 টাকা চাঁদা দিলাম। 300 টাকা কি দিলাম? তিনি বলেছিলেন আমার আসতে 12 আনা, যেতে 12 আনা, 1.5 টাকা দিলে সর্বোচ্চ আমি নিতে পারি, এর বেশি নেব না। কিন্তু তারা যখন মানেই না, তিনি 300 টাকা গ্রহণ করে সর্বপ্রথম মাদ্রাসার জন্য কি দিলেন? চাঁদা দিলেন। ওইখানে ওনার টাকা দিয়ে টিন, রড, আপনার বাঁশ, টিন সব কিনা হয়ে গেছে। 300 টাকা ব্রিটিশ পিরিয়ডে 4টিখানি কথা। 300 টাকায় হয়ে গেছে, হয়ে গেল মুস্তফাগঞ্জ মাদ্রাসা। কোন মাদ্রাসা? মুস্তফাগঞ্জ মাদ্রাসা। ফরিদাবাদ মাদ্রাসা, ঢাকার ফরিদাবাদ মাদ্রাসা। এক লোক সিনেমা হল বানাবে। কে বানাবে? সিনেমা হল। ফরিদপুরি সাহেব হুজুর এই কথা শুনে, শামসুল হক ফরিদপুরি সাহেব, বর্তমান গোপালগঞ্জি, তিনি তাকে খবর দিলেন যাও অমুককে খবর দাও। সে ব্যক্তি তো শুনেই বুঝছে হুজুর তো টের পেয়ে গেছে, তাহলে আমাকে তো জীবনও খবর দেয় না, আমি যে সিনেমা হল বানাবো হুজুর কি পেয়েছে? টের পেয়ে গেছে, খবর পেয়ে গেছে। তিনি বলছে বার্তাবাহককে বলে দিল যে আপনি যান, আমি কিছুদিন পরে আসব। তিনি বেশ কিছুদিন পরে গেলেন, হাতে একটা কাগজ। হাতে একটা কি? কাগজ। হুজুর বললেন আপনি এত দেরিতে আসলেন কেন? ওই ভাই বলছে হুজুর আমি আপনার সংবাদ পেয়েই মূল ঘটনা বুঝে গেছি। মূল ঘটনা, আপনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার নিয়ত পাল্টে ফেলছি। নিয়ত কি করে ফেলছি? পাল্টিয়ে ফেলেছি। আপনার নামে বাসভবন করে দেবে, এই দেখুন কাগজ, আপনার নামে দলিল। হুজুর বললেন যে আমার নামে বাসভবনের দরকার নাই, দলিল মাদ্রাসার নামে করো, এখানে মাদ্রাসা হবে। হয়ে গেল আপনার ফরিদাবাদ মাদ্রাসা। তো আমাদের আকাবিররা ওয়াজের নামে ব্যবসা করে নাই। ফরিদপুরি সাহেব, শামসুল হক ফরিদপুরি সাহেব, তিনি যখন দেওবন্দে দাওরে হাদিস পড়েন, আমাদের আকাবিররা কিরকম ছিল দেখুন, কিরকম ছিলেন। হায়দ্রাবাদের চিফ জাস্টিস পদে নিয়োগ দেওয়ার জন্যে ব্রিটিশ পিরিয়ড দারুল উলুম দেওবন্দে চিঠি পাঠানো হয়েছে। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী আলাইহির রহমা শিক্ষকদেরকে নিয়ে বসলেন, বসে পরামর্শ করে একজন ছাত্রকে নির্বাচিত করলেন, শামসুল হক ফরিদপুরি, বাঙালি। কে? এ বাঙালি। তাকে ডাকা হলো যে তোমার 600 টাকা বেতন, ভাতা পাবে 600 টাকা বেতন, চিফ জাস্টিসের পদ, প্রধান বিচারক হায়দ্রাবাদ স্টেটের। ফরিদপুরি সাহেব কাঁদতে লাগলেন আর বললেন হুজুর এত টাকা দিয়ে কি করবো? ব্রিটিশ পিরিয়ডের 600 টাকা মাসিক, বুঝতেছেন তো, 6 লক্ষ টাকা থেকে এখন অনেক বেশি হবে। এত টাকা দিয়ে কি হবে? আমার কোনো টাকার প্রয়োজন নাই। যদি আমার দেশ থেকে কোনো ডাক আসে, আমার দেশ অন্ধকারে ছেয়ে যাচ্ছে, সেই দেশটা আলোকিত করা দরকার, আমাকে সেখানে হুজুর পাঠিয়ে দিবেন। মদনী সাহেব অত্যন্ত খুশি হলেন, দোয়া করলেন যাও। কিছুদিনের ভিতরেই জামিয়া ইউনিসিয়া থেকে চিঠি দেওয়া হলো, ইউনিসিয়া থেকে, যে আমাদেরকে একজন শাইখুল হাদিস দিন। কি দিন? মদনী সাহেব ডাকলেন যাও, তোমার দেশ থেকে ডাক এসেছে, বেতন হলো 60 টাকা। বেতন কত? 60, মানে 60, আমাদের ভাষায় 60, আসলে 60। আসলে কি? মূর্ধন্য 60 টাকা। আচ্ছা, 600 থেকে কোথায় আসলো? 60 টাকায়। 600 থেকে কত? 60 টাকায় আসলো। ফরিদপুরি সাহেব 600 টাকা বাদ দিয়ে 60 টাকায়, কত টাকায়? এরপরেও তিনি বললেন হুজুর এত টাকা তো আমার লাগবে না, আমার মাত্র 10 টাকা হলেই চলবে। কত টাকা? চিন্তা করেন, মাত্র কত টাকা হলেই চলবে? 10 টাকা হলেই চলবে।
মদনী সাহেব রসিকতার সাথে বললেন, ধরো মিয়া যাও, না লাগলে টাকা আমার দিয়ে দিও, বাকি টাকা আমার কি করো দিয়ে দিও, বাকি টাকা আমাকে দিয়ে দিও। চিন্তা করেন, উনি বলেছেন রসিকতা করে, কিন্তু পরে অবস্থাটা কি বুঝেন? এখানে আসার পরে 60 টাকা বেতন দেয়, তিনি 10 টাকা খরচ করে 50 টাকা কি করে রেখে দেন, 50 টাকা রেখে দেন। মদনী সাহেব যখন বাংলাদেশে আসে, বিশেষ করে সিলেটে, তখন তিনি এখানে এসে দেখা করে ওই বছরে 600, প্রতি মাসে 50 টাকা করে হিসাব করে বাকি টাকাটা মদনী সাহেবের হাতে তুলে দেন। আরো আসতে বলবেন সুবহানাল্লাহ। যারা গলা কাটাম, এই গলা কাটাদের তম, একথা চিন্তা করা উচিত ছিল। জীবন ভর দুনিয়ার কুকুর হিসেবে কবরে যাওয়ার চেয়ে অলিপুরি সাহেবের একটা কথায় যদি আল্লাহ পাক হেদায়েত দেন, দুনিয়ার কুকুর হিসেবে তো কবরে গেলাম না, ঠিক না বেঠিক? কিন্তু এই গলা কাটাদের বক্তরা ইন্টারনেট গরম করে ফেলছে। ইন্টারনেট কি করে ফেলছে? কারণ ওদের ভাগ্যে হেদায়েত নাই, ওরা দুনিয়ার কুকুর হিসেবেই কবরে যাবে। যখন মানুষকে চাপিয়ে লোড দিয়ে বাধ্য করে আপনি এত টাকা নেবেন, তাহলে আপনি দুনিয়া লুবিয়ে, এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ আছে? আমার ভাইগণ, ফরিদপুরি সাহেব একজন আকাবির, কয়জনের কথা বলবো, একজনের কথা কিছু বলি। দুনিয়ার লোভ কাকে বলে দেখেন। ফরিদপুরি সাহেব যখন ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় আসলেন, বড় গাট্রা মাদ্রাসা প্রথম তিনি গড়লেন। কিভাবে গড়েছেন? হুসাইন আহমদ হাফেজ, হুসাইন আহমদ সাহেব, তিনি অনেককেই পরীক্ষা করেছেন, কেউ টিকে নাই। ফরিদপুরি সাহেবকে জাকাতের টাকা দিলেন 22,000। কত হাজার? এটাও ব্রিটিশ পিরিয়ডের, বাংলাদেশি, পাকিস্তানিও না, বাংলাদেশিও না, কিন্তু কোন আমলের? 22,000 টাকা দিলেন জাকাতের। ফরিদপুরি সাহেব মদনী সাহেবের ছাত্র, থানভী সাহেবের খলিফা, এটা সাধারণ কথা নাকি? তিনি বলেন যে আমার টাকার দরকার নাই, এই ঢাকা শহরে বহু গরিব এতিম মানুষ আছে, তাদেরকে আপনি টাকা দিয়ে দিন। 22 টাকাও তিনি গ্রহণ করলেন না। তখন তিনি বড় কাটা মাদ্রাসার জায়গা দিলেন, এই লোক দেওয়া হবে, ঠিক আছে আমি জায়গা লিখে দিলাম, আপনি মাদ্রাসা করেন। আপনি কি করেন? মাদ্রাসা করেন। আমার ভাইগণ, বড় কাটরা মাদ্রাসায় আসলো যুক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক। কি নাম? শেরে বাংলা একে ফজলুল হক। হাদিয়া শুধু জায়েজ জায়েজ, ফুরিয়ে নেওয়া জায়েজ। আকাবির আকাবির বলে ওয়াজের মধ্যে শেষ হয়ে যায়। আকাবির বলে কি হয়ে যায়? শেষ, শহীদ হয়ে যায়। যুক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক আসলো। ফজলুল হক এসে মাদ্রাসা আপনার পরিদর্শন করলো। মাদ্রাসা পরিদর্শন করার পর যাওয়ার সময় 10,000 টাকার একটা চেক দিলেন। 10,000 টাকার একটা কি দিলেন? চেক দিলেন। ফরিদপুরি সাহেব, শামসুল হক ফরিদপুরি সাহেব বললেন, এটাকে আপনার ব্যক্তিগত তহবিলের না সরকারি? বলেন এটা সরকারি। তিনি বলেন সরকারি কোনো টাকা আমাদের প্রয়োজন নাই। এখন প্রধানমন্ত্রী অসন্তুষ্ট হয়ে যেতে পারে, তিনি কৌশল করে বললেন, আপনার টাকার দরকার নাই, আমরা আপনাকে চাই। আমরা কি? আপনাকে চাই। দুনিয়া বিমুখ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন। তাফসীরে কাবীরের মধ্যে এসেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের ব্যাখ্যায়, হে আল্লাহর নবী, আল্লাহর কোন বান্দার অন্তরে ঈমানের নূর প্রবিষ্ট হয়েছে কিনা, প্রবেশ করলো কিনা, এর কি কোন হাল্লিযালিকা মিন আলামা, এর কি কোনো আলামত আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, হ্যাঁ, আল্লাহর বান্দার বুকে আল্লাহ তাআলার ঈমানের নূর প্রবেশ করলো কিনা এর আলামত হলো আলিনা বাতুইলা দারিল খুলুদ ওয়াতাজাফি আন দারিল গুরুর। আল্লাহর নবী বলেন এর আলামত হলো আল্লাহর বান্দা যার অন্তর ঈমানের নূর প্রবেশ করবে, তার জিন্দেগি হবে দুকার জিন্দেগি বিমুখ। তার জীবন, তার দিকে তাকালে হবে দুনিয়ার সাথে ওর কোনো সম্পর্ক নাই। ও দুনিয়া লুবি না হোক না,
দুনিয়া লুবিনা ওয়ালিনা বাতুইলা দারিল খুলুদ। আল্লাহর বান্দার জিন্দগি হবে পরকালমুখী, দুনিয়ার প্রতি কোনো মোহ নাই, কোনো আকর্ষণ নাই, কোনো টান নাই। সকল আকর্ষণ, সকল মোহ সব পরকালের জন্যে। কিসের জন্য আকর্ষণ? সব পরকালের জন্য সকল আকর্ষণ। বুঝা গেল তার দিলে ইমানের নূর প্রবেশ। এখন তুমি দুনিয়ার কুকুর হয়ে গেলে। প্রতিদিন আমাকে 50,000, 1 লাখ, 5টা প্রোগ্রামে 2 লাখ, 2.5 লাখ টাকা কি করতে হবে? কামাই করতে হবে। দুনিয়ার কুকুর হয়ে গেলে জায়েজ না জায়েজ পরের প্রশ্ন। ইমানের নূর তো এরকম লোকের দিলে প্রবেশ করে না, ইমানের নূর প্রবেশ করে না। আবার কি বলে, এখন আবার একদল গলা কাটা বেরিয়েছে, বলে আমার মাদ্রাসার জন্য নেই। কিসের জন্যে? এটা শুনেন না, এটা এই জবাব দেয় কিসের জন্যে? মাদ্রাসার জন্যই নিলে বেটা বেয়াদব, রিসিট কোথায়? কথা বলেন না কেন? কথা বুঝেন নাই? মাদ্রাসার জন্য নিলে রিসিট কোথায়? যে উনি মাদ্রাসা করেছেন, মাদ্রাসা চালাই টাকা দিয়ে। কি চালায়? আমি নাম বলবো না। এরকম অনেক বক্তা, গলাকাটা বক্তা আছে, দেখতে বহুত বড় আল্লাহওয়ালা। ফোন দিলে বলে 30,000 ঘুরে ফেসায়। বলে কিভাবে? বলে কেন? যে মাদ্রাসা চালায়। কি চালায়? তো মাদ্রাসা চালাইবেন তো রিসিট, বলে রিসিট ছাড়াই মাদ্রাসা চালা। রিসিট দিবে না, আবার ওয়াজ থেকে টাকা নেই মাদ্রাসার জন্য। কিসের জন্যে? মাদ্রাসার জন্যে। এরকম বক্তা আছে না নাই? অলিপুরি সাহেবের এটা একটা বিরাট একটা মেডিসিন, এটা বিরাট একটা কি মেডিসিন। ফরিদাবাদের মুফতি আবু সাইদ সাহেব, কত বড় আলেম ফরিদাবাদের মুফতি আবু সাইদ সাহেব। বেশ আগে আমি বাসে গিয়েছি, ঢাকার পাশেই নরসিংদীর ওইদিকে শেষ এলাকায় একটা ওয়াজ মাহফিলে। তো মেইন রুট থেকে একটু ভিতরে ওয়াজটা। আমি গিয়েছি বাসে গিয়ে বাকি জায়গায় গেলাম রিক্সায়। কিভাবে? রিক্সায়। তো আমার পরেই আবু সাইদ সাহেবের ওয়াজ বক্তব্য, তিনি 1 ঘন্টা বয়ান করবেন। তো আমাকে লোকেরা বলতেছে, আপনার তো 10টার ভিতরে রোডে গিয়ে পৌঁছলেও সিলেটের গাড়ি পাবেন, 10টা 11টার ভিতরে গেলেও। তা আপনি এই জায়গাটা রিক্সায় না যেয়ে একটু অপেক্ষা করেন, হুজুরের সাথে গাড়ি দিয়ে আপনি রোডে চলে যাবেন। হুজুর চলে যাবে ঢাকায়, আপনি রোড থেকে চলে যাবেন সিলেট। তো আমি দপ্তরে বসা 1 ঘন্টা বয়ান শুনলাম। হাদিয়া দিয়েছে 1,500। কয় হাজার? কথা বলেন, কয় হাজার? কথা বলেন। প্রধান অতিথি কত বড় মুফতি সাহেব, হাদিয়া কত? 1,500। এখন তিনি 1,500 নিচ্ছেন না। বলে এত টাকা কেন? আমার তো ট্যাক্সি। বলে হুজুর আপনার ভাড়া দিলাম, ভাড়া তো আমি 1,000। ট্যাক্সি ক্যাবের ভাড়া কত? 1,000। তো 1,500। তারা বলে হুজুর কিছু আসা যাওয়া খরচ আছে না? ভাড়া? বলে না, আমি কোনো খরচ না, শুধুমাত্র ভাড়াটা সর্বোচ্চ আমি কি করতে পারি। কিন্তু আমাকে কিন্তু এর চেয়ে আরও বেশি দিছে। আমি আসা যাওয়া করবো বাসে। কিভাবে? আমাকে তারা এর চেয়ে বেশি দিয়েছে, আরও বেশি দিছে। হুজুরকে দিলেন 1,500। তো তারা যখন মানেই না, হুজুর 1,500 টাকা গ্রহণ করে 500 টাকা একটা রিসিট কেটেছে। কি কেটেছে? রিসিট কেটে গ্রহণ করছে। মাদ্রাসায় দান করতে তার কোনো বাধা নাই। বলে রিসিট বই আনেন, 500 টাকা দান করে দিয়েছে মাদ্রাসায়। এখন বলুন তো দেখি, তুমি যে গপ দাও যে আমাকে মানুষ ইচ্ছে করে দেয়, কি করে দেয়? মানুষ কি করে দেয়? ইচ্ছে করে দেয়। আচ্ছা, তোমাকে ইচ্ছে করে কেন দেয়? তোমাকে লাখ টাকা না দিলে মিলবে না, 30,000 50,000 না দিলে মিলবে না। আর আবু সাইদ সাহেবকে 1,000-এর জায়গায় 1,500 দিলে অসন্তুষ্ট হন। কি হন? আর তোমাকে 50-এর কম দিলে তুমি অসন্তুষ্ট হও। কথা ঠিক না? ঠিক। তোমাকে বেশি না দিলে অসন্তুষ্ট হও, প্রোগ্রাম মিলবে না। আর তাদেরকে বেশি দিলে তারা কি হয়? এই জন্যে তাদেরকে দেয় 1,500। তাদেরকে কত দেয়? 1,500। তোমাকে কাউকে দেয় 30, কাউকে 20, কাউকে 40, কাউকে 50, কারো তো 1 লাখ। আর একটা সার্কাসও আছে এর মধ্যে। আবার সার্কাস, একটা সার্কাস এভাবে গানের ড্যান্স দেখায়। গানের কি দেখায়? ড্যান্স দেখায়। সার্কাস। এটা পুরো একটা সার্কাস, কৌতুক অভিনেতা। এটা আবার শুনছি 50,000। কত? 50,000। চিন্তা করেন। আর পাবলিকও কোথায় গিয়ে পড়ছে? এটা 50,000। যারা মানুষকে ওয়াজের মঞ্চকে যারা রঙ্গমঞ্চ পরিণত করে, আল্লাহর নবী বলেন ইয়াহউই বিহা আবাদা মিম্মা বাইনা সামাই ওয়াল আরদ, তারা জাহান্নামের এত গহীনে পতিত হবে, আকাশ এবং জমিনের দূরত্ব যত, এর চেয়ে আরো বেশি জাহান্নামের গহীনে তারা পতিত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। শেষ একটা কথা বলে যাব হকের জন্য। জীবনে কোনোদিন কোনো বাতিলের সাথে আপোষ করবেন না। রাজি আছেন? রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমরা গরিব হতে পারি, কি হতে পারি?
कोसारिहा दब जाते हैं, तूफानिहा रुक जाते हैं, इस काखे फकीरे के आगे शाहू की महल झुक जाते हैं। दारुल उलूम देवबंद ফকিরের একটা ঘর, কিন্তু পৃথিবীর সুপার পাওয়ার ব্রিটিশদের রাজমহল দেওবন্দের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল। ঠিক না বেঠিক? আমাদের স্লোগান তাই হবে, ও আল্লাহ আমাদের জবের রুটিও খেতে না দাও, কিন্তু আমাদের বাহুতে আতা আসলাফুকা জজ্বে তরুকর हरीम किबरिया से आशना कर, जिसे नाने जबी बख्शी है तूने बाजुए हैदर भी अता कर। आमीन। नस्रुम मिनल्लाहि व फतहुन करीब। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।